বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীর প্রথম সেমিস্টারে জেনেরিক বাংলার রয়েছে, তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও। এখানে তোমাদের বাংলার দুটো ভাগ রয়েছে। একটা ভাগের নাম বাংলার ভূখণ্ড ও জাতির উৎপত্তি, ধর্ম ও সংস্কৃতির ইতিহাস এবং লোকসাহিত্য। তোমরা কেউ এই পেপারটাও রাখতে পারো। আবার আরেকটি ভাগের যেটি রয়েছে বাংলা ভাষার বিভিন্ন স্তর ও বাংলা ভাষা চর্চা, তোমরা এই পেপারটাও রাখতে পারো। এখানে তোমাদেরকে যে সাজেশনটা দেয়া হয়েছে সেটা হলো বাংলা ভাষার বিভিন্ন স্তর ও বাংলা ভাষা চর্চা। এইখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, তোমরা তার সাজেশনটা দেখে নাও। তোমাদের 10 বা 5 নম্বরের যে বড় প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে বাংলা সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যগুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে রয়েছে প্রাচীন বাংলা বা মধ্য বাংলা। মধ্য বাংলার আবার দুটি ভাগ, আদিমধ্য বা অন্তমধ্য। আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ভাষাতাত্ত্বিক মানে মনে রাখবে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। 3 নম্বর দাগে আছে বাংলা ভাষায় শব্দার্থ পরিবর্তনের সূত্রগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরের প্রশ্নটি 4 নম্বর দাগে রয়েছে রাঢ়ী বা ঝাড়খণ্ডী, বঙ্গালী বা কামরূপী বা বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর দাগে রয়েছে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে, বাংলা শব্দভাণ্ডারের অন্তর্ভুক্ত আগন্তুক বা কৃতঋণ, মৌলিক বা নিজস্ব শব্দের পরিচয় দাও। পরের প্রশ্নটি রয়েছে 6 নম্বর দাগে প্রাচীন ভারতীয় আর্য স্তর থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম হয়েছিল তার ইতিবৃত্ত সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর দাগে আছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও। 8 নম্বর দাগে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। এটা 5 নম্বরের পরের প্রশ্নটি রয়েছে 9 নম্বর দাগে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত গ্রিক ও জার্মানিক, ইতালিক ও কেল্টিক শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে গঠন অনুসারে বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগের পরিচয় দাও। এরপর তোমরা যে টিকাগুলো পড়বে সেগুলি দেখে নাও। ধ্বনির আগম ও ধ্বনির লোপ, শব্দার্থের অপকর্ষ ও শব্দের অর্থবিস্তার, জোড়কলম শব্দ, লোকনিরুক্তি, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, আগন্তুক, মৌলিক বা নিজস্ব শব্দ, সমীভবন, স্বরসঙ্গতি। এই টিকাগুলোর জন্য আলাদা করে কোনো নোট পড়তে হবে না। যে বড় প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরের মধ্যেই এই টিকাগুলো থাকবে। আর 3-4টে প্রশ্ন তোমাদের সাজেশনের মধ্যে রয়ে গেল, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাজেশনে দিয়ে দেব।